বন্ধুরা, বাচ্চারা তো বায়না করে মায়ের কাছে, আর আমি বায়না করি আমার মেয়ের কাছে। ঠিক আছে, হয়তো আমার কিছুটা দরকার হলো, সে যাই হোক, নাইটি থেকে শুরু করে যেমনই যাই হোক না কেন, ঠিক আছে, আমি যদি বলি যে আমার জিনিসটা না ভালো লাগছে, ও ঠিক সেখান থেকে মানে মাথায় রেখে দেয় যে ওই জিনিসটা লাগবে মায়ের। ঠিক আছে, এবার দেখো ফোনের রিচার্জ তো সবসময় থাকে না, শেষ হয়ে যায়, তখন আমি হয়তো বলবো যে আমার ফোনে না নেট নেই, তখন কি করে জানো, আবার হচ্ছে কি নেট ভরে দেয়। আর খাবারটা দেয় সকালবেলা উঠে আমাকে, আমি কোথায় জিজ্ঞাসা করবো কি খাবি, তা না উল্টে আমাকে জিজ্ঞাসা করে তুমি কি খাবে। ঠিক আছে, সন্ধ্যেবেলাতেও তাই, ওদের খালি কাপটাই দেখাচ্ছি যে চা খাওয়া হয়ে গেছে, এটা কিন্তু আমি বানাইনি, এটা মেয়ে বানিয়েছে। ঠিক আছে, আর কন্টিনিউ জিজ্ঞাসা করবে তুমি কি খাবে, তুমি কি খাবে। হ্যাঁ, এইটাই হচ্ছে কথা। তাই এটাই একসময় ভাবি, জানো তো, যেমন আমি আমার মায়ের কাছে বায়না করতাম, কিন্তু আমার মেয়ের কাছে বায়না করি। তোমাদের সাথে কিরকম হয়, কার কাছে এরকম হয় অবশ্যই বলো। আর যখন ভালো না লাগে তখনও বলি, সেই জিনিসটা ভালো মতন বুঝে নেয়। তাই জানি না কতটা এতটা মানে সহ্য হবে কি না কপালে, তো এখন এরকম চলছে এই আর কি। হ্যাঁ, তো এটা বলে না, যে কোনো জিনিস সাধারণত প্রাইভেট পড়াতে যায়, তখন হয়তো বললাম যে জানিস তো, এটা না আমার একটু খেতে ইচ্ছা করছে, বা এটা না লাগবে, ব্যাস, কোনো কথা নেই। আর পয়সা তো আমাকে দিতে হয় না, ও নিজেই পয়সা নিয়ে নেয়। ঠিক আছে, নিজের কাছ থেকেই নিয়ে চলে আসে। এই খেয়ালগুলো খুব কঠিনারে খুব আমার সাথে, জানো তো, খেয়াল করে। তা তোমাদের সাথে কীরকম হয় তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর সবাইকে বলো ভালোবাসে পাশে থেকো। যারা আমার ভিডিও দেখছে লং ভিডিওগুলো, তাদেরকে বলবো যে তোমরা একটা লাইক করে দিয়ে দেখো। ঠিক আছে, আমিও তোমাদের পাশে আছি। চলো আজকের মতো এই অবধি রাখি, আবারও আসবো এরকম ভালো ভালো কথা নিয়ে। চলো টাটা।